আমি এখন ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদের মেহরাবের পাশে দাঁড়ানো। এখানে মোট 10টি মেহরাব আছে। চলুন একে একে করে দেখাবো। হাজার বছরের পুরাতন এই ঐতিহাসিক মসজিদটি এখনো অক্ষয় হিসাবে বাগেরহাটের বুকে দাঁড়িয়ে আছে। এখানে এখনো কোনো আধুনিকতার ছোঁয়া নেই। নেই কোনো টাইলস করা, কোনো সুন্দর রং করা বা প্লাস্টার ছাড়া মসজিদ। যেখানে বর্তমানে মসজিদগুলো প্লাস্টার ছাড়া 5 বছরও ভালো থাকে না, সেখানে যুগের পর যুগ ধরে প্লাস্টার ছাড়া দাঁড়িয়ে আছে। একটি ইটও নোনা লেগে নষ্ট হয়নি এখনো। চলুন তাহলে এখানকার ইমামের সাথে কথা বলে আরো অনেক তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আমি কোনো তাই নিতে পারেন। আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদে 60টি পিলার আছে, 81টি গম্বুজ, 22টি জানালা, 4টি দরজা, 10টা মিহরাব। আনুমানিক 600 বছর আগের মসজিদ। এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান রহমাতুল্লাহ আলাইহ। চুনসুরকির গাঁথনি, রডবিহীন মসজিদ, পাথরের খাম্বা, এক জামাতে 2000 অধিক লোক নামাজ পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজ হয়, জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কেননা আমরা ইতিহাস সম্পর্কে তো কিছু জানি না, এই জন্য আপনার কাছে একটু শুনলাম আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমি খুলনা থেকে। বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাট মসজিদের শহরের একটি অংশ। এটি বাংলা সুলতানি আমলের 1352 হতে 1576 বাংলাদেশের বৃহত্তম মসজিদ। এটি সুন্দরবনের গভর্নর খানজাহান আলী দ্বারা নির্মিত হয়েছিল। এটিকে সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক ও মুসলিম স্মৃতিস্তম্ভগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করা হয়েছে। এটি বাগেরহাটের প্রধান শহর থেকে প্রায় 4.8 কিলোমিটার অর্থাৎ 3 মাইল দূরে অবস্থিত এবং ঢাকা থেকে প্রায় 320 কিলোমিটার অর্থাৎ 200 মাইল দূরে অবস্থিত। যদিও মসজিদের নাম 7 গম্বুজ, কিন্তু এর গম্বুজের সংখ্যা আসলে 77টি। মিনারে 4টি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় 81টিতে।